ওয়েলকাম টু মাই চ্যানেল নদিয়া গার্লের সবাইকে তোমাদের স্বাগত। সবার প্রথমে বলে রাখি, জয় বড়মা। বড়মার জয়ের ধ্বনি দিয়ে শুরুটা হোক। হ্যাঁ, ঠিকই ভেবেছ, আজ চলে যাচ্ছি আমরা বড়মার ধামে, মা আর আমি মিলে নৈহাটিতে। অনেক দিন ধরে ইচ্ছা ছিল যাব, কিন্তু যাওয়ার হয়ে ওঠেনি। রাস্তায় বেরোনোর পথেই মাছ দাদুর সাথে দেখা। মাছ দাদু বলতে লক্ষণ দাদু। ইনি আমাদের বাড়িতে প্রত্যেকদিন মাছ দিয়ে যায়। তো ইনি যেই শুনেছে বড়মার মন্দিরে যাচ্ছি, তখনই এক ডাক দিয়ে বলল, ভালো ভালো, যাও যাও, ঘুরে আসো। তো উনি ওনার কাজে কর্মরত, কাজ করতে শুরু করে দিল, যেটা ওনার কাজ। এরপরে মা আর আমি চলে যাচ্ছি হেঁটে হেঁটে পালপাড় স্টেশনের উদ্দেশ্যে। এরপরে মাকে দেখিয়ে নিচ্ছি এবং আমাকেও আমি দেখিয়ে নিচ্ছি। এরপরে জানো তো কি হলো বিষয়টা? একটা কথা বলি, আজ বড়মার মন্দিরটা উদ্বোধন হয়েছে প্রায় 2 বছর, কিন্তু অনেক সময় বার করার পরেও আমরা বড়মার মন্দিরে যেতে পারিনি। আজকে সকালবেলা হট করেই কি একটা হুজুগ উঠলো জানি না, বড়মার মন্দিরে যাব বলে সঙ্গে সঙ্গে রেডি হয়ে একদম টানাপোড়েন নিয়ে ছুট ছুট তো ছুট, একেবারে স্টেশনে গিয়ে ট্রেনে উঠে পড়লাম। হঠাৎ করেই মাসিমণির সাথে দেখা, তারাও যাচ্ছে বড়মার ধামে। এরপরে আমি আর আমার মাকে দেখিয়ে নিচ্ছি আমাদের শিমুরালি থেকে মদনপুর যাওয়ার যে রাস্তাটা, মানে ট্রেন লাইনের চারিদিকে এত সুন্দর সর্ষে ফুল হয়ে রয়েছে, সর্ষে ক্ষেত হয়ে রয়েছে, মানে বলার মতন এত সুন্দরটাই দেখতে লাগছে। হট করে একটা বাচ্চার সাথে ট্রেনে দেখা, যে বাচ্চাটা মানে এতটাই ছোট, বলছে না আমি বড়, না আমি বড়। আমি বলছি না আমি বড়, তাও আমার হাতটাকে ধরে নিয়েছে। এরপরে ট্রেন থেকে নেমেও পড়লাম, ব্রিজটাকে ক্রস করছি মা আর আমি মিলে। হঠাৎ করে ব্রিজ ক্রস করতে করতে দেখি উপরে অনেকে ডালা নিয়ে বসেছে, তারপরে যারা এমনি লুজ ফুল নিচ্ছে তারাও রয়েছে। দিয়ে মা তো উপোস করে গেছে, আমি কিছু খেয়ে গেছিলাম। তো কারণ আমার শরীরটা একটু খারাপও রয়েছে তার মধ্যে, তো সেই কারণে ফুল টুলগুলো নিয়ে নিলাম মায়ের জন্য। এবার দেখো কত সুন্দরভাবে তারা মালা গাচ্ছে, প্লাস স্টেশনটা দেখো, চারিদিকে যেন বড়মার নামে এখন ছড়াছড়ি। বড়মা বড়মা বড়মা, চারিদিকে বড়মার পোস্টার। তো এরপরে আমরা আস্তে আস্তে ব্রিজ ক্রস করছি। ব্রিজ ক্রস করতে না করতে হট করে একজন ঠাম্মিকে দেখি গপুকে নিয়ে বসে রয়েছে, গোপসোনাকে নিয়ে। আমার মা সেখানে ছুটতে চলে গেল, ছুটতে একটু আদর করে আবার আমরা বেরিয়ে পড়লাম সাইড থেকে। এবার রাস্তায় পেরিয়েই আস্তে আস্তে চলে যাচ্ছে আমরা বড়মার দিকে, বড়মার ধামের দিকে। এরপরে বিষয়টা কি হলো, মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি নিতে ভুলে গেছি। মিষ্টির দোকান যে দেখেছি, সঙ্গে সঙ্গে মিষ্টিটাও একটু নিয়ে নিলাম, যেটা বড় মা মাখা সন্দেশ ভালোবাসে সেরকমই নিয়ে নিলাম। নিয়ে এবার আস্তে আস্তে রওনা দিচ্ছি, নাম গোত্র লিখিয়ে নিলাম একজন দাদুকে দিয়ে। দিয়ে তারপরে চলে যাচ্ছি বড় মার ধামে, হাঁটতে 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 হাঁটতে। বিশ্বাস করো অনেকটা লাইন, অনেক বড় লাইন, তিলকও পড়েছি, অনেক বড় লাইন, ঠিক আছে। মানে দেখা গেল গঙ্গা ছাড়িয়ে ওই যে কি একটা পার্ক রয়েছে ওই ছাড়িয়ে চলে গেছে লাইন, যেহেতু মঙ্গলবার ছিল সেই কারণে লাইন পেরিয়ে চলে গেছে। কিন্তু যখন আমরা সেখানে যাই, গিয়ে লাইন পেরিয়ে অতক্ষণ ধরে, তাও 4-5 ঘন্টা লাইন দেওয়ার পরে যখন মন্দিরের সামনে যাই, গিয়ে যেন সবটাই নিমেষে ভুলে যায়। হট করে আমার 2 বন্ধু এসেছিল, মানে ওদের বাড়ি নৈহাটিতেই, রাজা আর অজয় বলে। ওরা দেখা করতে এসছে, এ হচ্ছে গিয়ে রাজা, এর সাথে ফার্স্টে দেখা হয়ে যায় আমার। এরপরে তখন মায়ের সাথে, মাকে ওরা মামি বলে ডাকে। এবার বিষয়টা হচ্ছে কি, দেখা হয়ে যায়, এবার আমরা সেখানটায় দাঁড়িয়ে গল্প করি, মা আবার লাইনে লাইন দেয়। তার মধ্যে আমি একটু ভিডিও ক্লিপিং করে নিই। কিন্তু সর্বশেষে জানো তো একটা কী কথা, যখন বড় মার সামনে গিয়ে দাঁড়ালাম, এতক্ষণ ধরে যে লাইনে দাঁড়ানো, এতটা রোদ্দুরের তাপ, এতটা কষ্ট হচ্ছে, তারপরও সবটা যেন নিমিষে মিশে গেল। হট করে দেখা হয়ে গেল আমার অজয় বন্ধুর সাথে। যাই হোক, এবার আমি একটা ছোট্ট ক্লিপিং নিয়ে নিচ্ছি। ক্লিপিংয়ের মধ্যে দিয়েও বলছি, ওরা বলছে বড় মা আজকে কেন এলি, মঙ্গলবার এইবার সেইবার। কিন্তু তারপরও মনে হলো মঙ্গলবারেই যেন মা বেশি খুশি হয়, শনিবারেই যেন মা পুজো নিয়ে বেশি খুশি হয়। তার জন্য আমরা চলে গেছিলাম মঙ্গল আর শনিবার দিনকেই, মায়ের পুজোটা তো মেন পুজো হয়। তারপরে ওরা মাখা খেতে চাইলো, মাখা খাওয়ানো হলো। এটা অজয় খাইয়েছে অবশ্য। আমিও সেখান থেকে এক কলি কুল নিয়েছি, কারণ কি, টক দেখলে কেউ কি আর লোভ সামলাতে পারে। যাই হোক, এরপর একটু ভিডিও ক্লিপিং করে নিচ্ছি, বলতে বলতে আমার মুখে এখনও জল চলে আসছে। যাই হোক, এরপরে ঢুকে যাচ্ছি বড়মার ধামে, মানে মন্দিরের ভিতরে। জাস্ট বিশ্বাস করবে না, এত ভিড়, কিন্তু কিভাবে কিভাবে যেন একদম সামনে চলে গেছি। মানে ভগবানই জানে ভগবানের লীলা কীরকম। এত লাইন, এত লাইন, দেখতেই তো পাচ্ছ চারিদিকে পুলিশ আর পুলিশ। পুলিশ মানে ছাড়া কোনো ইসে নেই, এতটা লাইন দিয়েছি। দেওয়ার পরেও ভিতরে এসেও এতটা লাইন। তারপরে দেখছি কি আস্তে আস্তে লাইন জন্য এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে, হট করে এক ধাক্কাতে যেন মনে হচ্ছে বড় মার সামনে আমি চলে গেছি। আমি এদিকে আমার পিছনে মাকেও খুঁজে পাচ্ছি না, মাও নেই, কেউ নেই। আমি এদিকে সামনে পুরোদমে পুরোহিতের সাথে কথা বলছি। কিন্তু ওখানে কি জানো তো, ভিডিও ফটো তোলা অ্যালাউ ছিল না। আমি একটু চুপি চুপি করে সবার মতনই ভিডিওটা করে নিয়েছি, কারণ আবার কবে আসবো আমি জানি না। যখন এসে পড়েছি বড়মার ধামে,
একটু তো কিছু হলেও স্মৃতি নিয়ে যাব আমার বন্ধুদের সাথে শেয়ার করার জন্য। তোমরা তো আমার একটা ফ্যামিলি বটে। কিন্তু তোমরা ফ্যামিলির লোক হয়েও আমাকে লাইক করছো না, সাবস্ক্রাইব করছো না, কমেন্টে কিছু বলছো না যে কী ভিডিও দেখতে চাও তোমরা। তোমরা যখন কমেন্ট করবে আমার ভিডিও করারও অনুভূতিটা বাড়বে। এরপরে লাইন দেখতে পাচ্ছ তো, এই লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম ভোগের। এমনই কপাল, লাইনে দাঁড়ানোর সাথে সাথে ভোগও পেয়ে গেলাম। তারপরে চলে যাচ্ছি, ভোগটোগ খেয়ে টেয়ে নিয়ে আবার বাড়ির দিকে চলে যাচ্ছি। অজয়, ওই যে সেই গপুটা, সেই গপুটাকে আবার দেখিয়ে দিলাম। অজয়, রাজা ওরাও বাড়ির দিকে চলে গেল। এরপর এক এক করে আমরাও ট্রেনে উঠে পড়লাম, ট্রেন থেকে নামলাম, দেন বাড়ির দিকে আস্তে আস্তে আসছি। তোমরা হচ্ছে গিয়ে ভিডিওটাকে তো দেখছো, আমি দেখতে পাচ্ছি ভিউজ হচ্ছে, তাহলে তোমরা কেন বলতো সাবস্ক্রাইব করছো না? ভিডিও ভালো লাগছে না? তোমরা বলো আমার কাছে কিরকম ধরনের ভিডিও দেখতে চাও, তাহলে আমি সেরকম ভিডিওই পোস্ট করব। তোমরা আমাকে জানাও, তবেই তো আমি বুঝতে পারবো। এরপরে এক এক করে পালপাড়ায় নেমে পড়লাম, মাসিমণি, দাদা, আমি, মা নেমে এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি। বাড়ির দিকে যেতে গিয়ে একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপিং করে নিলাম। এরপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।